5টা বেজে গেল, এখনো দেখা নেই। দায়িত্ব জ্ঞানহীন ছেলেটা, রীতিমতো উজবুক। যাওয়ার সময় বলে গেল লিজ নেওয়ার জমিটা দেখে সে 2টোর মধ্যে বাসায় ফিরে আসবে, আমরা সবাই একসাথে খাবো। কিন্তু বাবা 5টা বাজে আর তুমি এখনো না খেয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করছো? তুই খেয়ে নে আর সালমাকে খেতে বল। আরে শোন, আমার খাবারটা তুলে রাখতে বল, এই অবেলায় খেলে অসুস্থ। গ্যাসের ওষুধ খেয়েছো? হ্যাঁ, কটা বিস্কুট খেয়েছি। তুই বরং আমার জন্য ভাবতে হবে না, সকালে হেভি নাস্তা করেছি। আচ্ছা রিমা, ছেলেটা কি রে, আমাদের জন্য একটু ভাববে না? কি যে বলো না বাবা তুমি, ভাবছে দেখে তো এই বয়সে সে এখনো বিয়েটা করেনি, শুধু ব্যবসা, সম্পদ, গাড়ি বাড়ি এগুলো নিয়ে গেছে। আচ্ছা, খোকার বয়স কত হলো বলতো? 32 ছবে এই বছর শেষে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মেয়ে তো দেখলাম ডজন খানিক, কিন্তু সব কটা নাকচ করে। এখন তো তুমি আমার কথাটাই নাকচ করছো। চলো যে খেয়ে নিই। ভাইয়া নিশ্চয়ই বন্ধুদের পাল্লায় পড়েছে আর কেউ নিয়েছে। কিন্তু তাই বলে সে একটা ফোন পর্যন্ত করতে পারে না? আহা, হয়তো বা মোবাইলে চার্জ নেই বা ও নেটওয়ার্কের বাইরে আছে। আজ আসুক, ওর পাগলামি আমি। ভাইয়া জীবনে কোনোদিন পাগলামি করেছে বলে তোমার মনে হয় না। কতটুকু জানিস তুই? ভার্সিটি জীবনে আমাকে আর তোর মাকে অনেক ভুগিয়েছে ওই ছেলেটা। হ্যাঁ শুনেছি, হোস্টেল ছেড়ে কোন এক মেসে থাকতো ভাইয়া। এই আসুক আজ বাঁদরটা। তুমি এমন করছো কেন বাবা? ও তো আসবে, রাতের মধ্যে ফিরে আসবে। চলো আমি আর তুমি যে খেয়ে নিই। না রে মা, খোকা না ফেললে আমার গলা দিয়ে ভাত নামবে না। ঠিক আছে, তাহলে আজকে আমিও খাবো না, এখানেই বসে থাকো।